ওকে, তো আমরা এখন শিখব ওডেক্সে কীভাবে জব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে জানি যে ওডেক্সে জব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কেন। অ্যাকচুয়ালি ওডেক্সের সার্ভিসগুলো ইউজ করার জন্যই ওডেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওডেক্সের আমরা জানি যে শুধু ওডেক্স না, যে কোনো ওয়েবসাইটের সার্ভিস ইউজ করার জন্য আমাদেরকে আগে সেই সাইটের মেম্বার হতে হয়। মেম্বার হওয়ার পরেই আমরা আইডি পাসওয়ার্ড পাই, দেন আমরা ভিতরে ঢুকতে পারি, তারপর আমরা সবগুলো সার্ভিস ইউজ করতে পারি। তো আমরা এখন ওডেক্সের মেম্বার হব, মানে ওডেক্সে একটা জব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আসুন আমরা শুরু করি। আমরা প্রথমে যাব ওডেক্সের সাইটে www.odex.com। ওডেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্লিক করব সাইন আপ। ক্লিক করছি। দেখুন আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি। আই নিড এ কন্ট্রাক্টর, এটার নিচে সাইন আপ। আই নিড এ জব, এটার নিচে সাইন আপ। আই নিড এ কন্ট্রাক্টর মানে আমার কর্মী প্রয়োজন। এখানে সাইন আপ করবে কোম্পানিগুলো, বিদেশের কোম্পানিগুলো এখানে ক্লিক করে সাইন আপ করবে। তো আমরা আই নিড এ জব, আমাদের চাকরি প্রয়োজন, আমাদের জব প্রয়োজন, তাহলে আমরা এখানে ক্লিক করে সাইন আপ করব। আমি আবারও বলছি, আই নিড এ জব এর নিচে যে সাইন আপ, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ক্লিক করছি। এখন আমরা একটা ফর্ম পাবো। দেখুন ছোট্ট একটা ফর্ম। আমরা এখন এই ফর্মটা ফিল আপ করবো। ফার্স্ট নেম, আমি একটা কাল্পনিক একটা নাম লিখছি, সালমান খান। ফার্স্ট নেম, লাস্ট নেম। যদি আপনার নাম হয় মোহাম্মদ সালমান খান, তাহলে মোহাম্মদ সালমান উপরে, খান নিচে। যদি হয় মোহাম্মদ সালমান খান উদ্দিন অথবা মোহাম্মদ সালমান খান চৌধুরী, তাহলে এখানে 2 শব্দ, এখানে 2 শব্দ। ওকে, এরপর হচ্ছে ইমেল। আপনার যে ইমেলটা আছে সেটাই, এটা ইয়াহু হতে পারে, জিমেল হতে পারে, হটমেল হতে পারে, যে কোনো একটা মেল অ্যাকাউন্ট হলেই হলো। আমি এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্টের ঠিকানা দিচ্ছি, সালমান খান $66778899 @gmail.com। সিটি, কান্ট্রি বাংলাদেশ। ইউজার নেম, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এটা আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন, ইউজার নেম। আমি আমার ইচ্ছা মতো দিলাম, এখানে আপনি আপনার মতো দিবেন। সালমান খান _SPD। পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড লেখার সময় একটা বিষয় লক্ষণীয়,
যে ম্যাক্সিমাম মানুষ পাসওয়ার্ড তৈরি করে মোবাইল নাম্বার দিয়ে। দিস ইজ দ্য রং ইফোর্টস। কারণ এই মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড তৈরি করলে এই পাসওয়ার্ডগুলো ব্রেক করা যায়। এখন আপনার এই অ্যাকাউন্টটা যেহেতু খুবই সেন্সিটিভ অ্যাকাউন্ট, যেহেতু টাকা পয়সার বিষয় আছে, তো আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক হলে আপনি পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন। তো সেই জন্য মানে যদি এগুলো রিকভারি করা যায়, কিন্তু তারপর আপনার সাময়িক অসুবিধা হতে পারে। তো সেই জন্য আপনি পাসওয়ার্ড তৈরি করবেন অ্যালফাবেট এবং নিউমেরিকের সমন্বয়ে। কখনও শুধু মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না। দেখুন, পাসওয়ার্ড তৈরি করবেন এইভাবে। ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার, এই তিনটে জিনিসের কম্বিনেশনও তৈরি করবেন। আর টোটাল ক্যারেক্টার হবে 8টার উপরে। ওকে, তাহলে আমরা এখানে আইডি দিলাম সালমান খান _SPD। তো এখন প্রতিবারে যখন আমরা ওডেক্সে লগ ইন করবো, তখন আমরা এই আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। মানে লগ ইনে ক্লিক করে আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ওডেক্সের ভিতরে ঢুকবো, ঠিক আমরা ফেসবুকে যেভাবে ঢুকি। তাহলে এই আপনার যে আইডি এবং পাসওয়ার্ড সেগুলো আপনি নিজেই দিয়ে দিবেন, এবং পরবর্তীতে এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রতিবার ঢুকবেন। আইডি বা ইউজার নেম একই কথা। ওকে, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ওডেক্স? আপনি ওডেক্সের কথা কোথা থেকে শুনেছেন? এটা ওদের হিসাবে সুবিধার জন্য, এটা আমাদের জন্য কোনো ইম্পর্ট্যান্ট কোনো তথ্য না। এটা যে কোনো একটা দিলেই হবে। আমি দিলাম নিউজ পেপার। এরপর দেখুন, এই যে এন্টার দ্য কোড শোন, যে কোডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কোডগুলো দেখে আমরা হুবহু এখানে টাইপ করব AESAE। আমরা ছোট্ট ফর্মটি ফিল আপ করলাম, মানে সাইন আপ ফর্মটি ফিল আপ করলাম। করার পরে আমরা এখানে ক্লিক করব গেট স্টার্টেড। এরপর দেখুন কি বলল, প্লিজ ভেরিফাই ইউর ইমেল, কনফার্মেশন মেসেজ ওয়াজ সেন্ট টু সালমান খান 66778899@gmail.com। এখন আমাদেরকে ইমেলটা ভেরিফাই করতে বলছে। মানে আমরা এখানে অ্যাকাউন্ট করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে, এই যে এখানে এই যে ফার্স্ট নেম লাস্ট নেমের পরে এই যে ইমেল, এখানে আমরা যে ইমেলটা লিখেছিলাম সেই মেইলে একটা ইমেল সেন্ড হয়েছে। দেন আমি সেই মেইলটা খুলি, যেটা আমি আগে থেকে খুলে রেখেছি। ওডেক্সের মেইলটা এখনও এসে পৌঁছায়নি। রিফ্রেশ দেওয়ার পর এসছে। দেখুন এই যে ওডেক্স নোটিফিকেশনস, আমি মেলটা খুলছি। দেখুন ওডেক্স কি বলল, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ ওডেক্স, ক্লিক বিলো টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। মানে আমার ইমেলটা যে সঠিক সেটা প্রুফ করার জন্য আমাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। মূলত এই লিঙ্কে ক্লিক না করলে ওডেক্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না, সেটা হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। এই লিঙ্কে ক্লিক করার পরেই ওডেক্সে আমাদের অ্যাকাউন্টটা খুলে যাবে। তো দেখুন আমি এই লিঙ্কে ক্লিক করছি, ক্লিক করলাম। আমরা আবার কোথায় চলে যাচ্ছি? আমরা এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা ওডেক্সে চলে যাচ্ছি। চলে আসলাম আমরা ওডেক্সে। আমরা ওডেক্সের ভিতরে ঢুকে গেলাম এবং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো। আমাদের অ্যাকাউন্ট যে ক্রিয়েট হলো তার সিমটম কি? তার সিমটম হলো এই যে এখানে নামটা দেখা যাচ্ছে, আমি যে নামে অ্যাকাউন্ট খুলেছি সেই নামটা এখানে দেখা যাচ্ছে, এবং আমরা ওডেক্সের ভিতরের মেনু সাব মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা ওডেক্সের জব অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমরা ওডেক্সের মেম্বার হলাম। এখন আমরা ওডেক্সের সবগুলো সার্ভিস ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে লগ আউট করছি, লগ আউট।
আপনি প্রতিবারে ওডেক্সে কাজ শেষ করে এভাবে লগ আউট করবেন। এরপর প্রতিবার যখন ওডেক্সে ঢুকবেন, odex.com, দেন লগ ইন, দেন যে ইউজার নেমটা আপনি লিখেছিলেন সালমান খান _SPD, দেন পাসওয়ার্ড। আমরা ওডেক্সের ভিতরে ঢুকছি। তাহলে প্রতিবার আপনি এইভাবেই লগ ইন করে ভিতরে ঢুকবেন। আমরা একবার সাইন আপ করবেন, দেন প্রতিবার আপনি জাস্ট লগ ইন করে ভিতরে ঢুকবেন। তো আশা করি আপনি ওডেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো আমি এখন দেখাবো এই সিডিটা আপনি কীভাবে ইউজ করবেন। রুলস অফ ইউজিং দিস সিডি, মানে এই ভিডিও লেসনটি কীভাবে দেখলে আপনি সর্বোচ্চ উপকৃত হবেন। আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এখন যেটা দেখিয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনি সেভাবেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে, ওডেক্সের জব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, মানে এই লেসনের পর থেকে যতগুলো লেসন, এই লেসনের পর থেকে একদম শেষ পর্যন্ত আপনি শুধু দেখবেন, কোনো কিছুই করবেন না। আপনি প্রথমবার শুধুমাত্র দেখবেন, আচ্ছা, এরপর দ্বিতীয়বার আবার দেখবেন, আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার সাথে সাথে নোট করবেন আপনার নিজের মতো করে, খুব সিম্পলি। যেমন এই যে সাইন আপের নোটটা আপনি কীভাবে করবেন। আমরা প্রথমে গেলাম কোথায়, ওডেক্স, www.odex.com, দেন সাইন আপ কোথায় ছিল বাটনটা, টপ রাইটে, মানে উপরে ডান পাশে ছিল। দেন আমরা তারপর কোথায় গিয়েছিলাম, দেন ফিল আপ দ্য ফর্ম, দেন সাবমিট, দেন ইমেল ভেরিফিকেশন, অথবা আমরা একটু সহজ করে লিখি চেক ইমেল, দেন ক্লিক লিঙ্ক। যাই হোক, আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। মানে আপনি যেভাবে বুঝেন সেইভাবেই আপনি লিখবেন, পাশাপাশি এরো দিয়ে অথবা নিচে নিচে এরো দিয়ে জাস্ট আপনি খুব সংক্ষেপে লিখবেন। মানে ভিডিও লেসনটা দেখবেন, মনে করবেন যে ভিডিও লেসনটা হচ্ছে ক্লাস, আপনি ক্লাসে বসে ক্লাস করছেন এবং সবগুলো টুকে নেবেন। ভিডিও লেসন দেখার সাথে সাথে সেগুলো করার চেষ্টা করবেন না। আপনি টোটাল ভিডিও লেসনটা দেখার পরে সবগুলো জিনিস টুকে নেওয়ার পরে দেন আপনি এই নোটগুলো দেখেই, আপনি যে নোটগুলো করেছেন সেই নোটগুলো দেখে আপনি কাজ করবেন। তাহলে আপনার জন্য মানে কাজগুলো করা খুব সহজ হবে। না হয় আপনার জন্য মানে ভিডিও লেসন দেখার পরপরই যদি আপনি করতে চান টোটালটা দেখার আগে, তাহলে আপনার জন্য বিষয়টা অনেক একটু কঠিন হবে, একটু কঠিন মনে হবে। তাহলে আপনি প্রথমে ওডেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে আপনি প্রথমবার শুধুমাত্র দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এরপর দ্বিতীয়বার দেখার সময় নোট করবেন এবং এরপরে নোট দেখে দেখে কাজ করবেন। ওকে, থ্যাংক ইউ।